ফোন থেকে সেভ করা নাম্বার ডিলিট হয়ে গেছে, কী করে সেটা বের করবে? যদি তোমার নাম্বারটা ৫ বছর পুরনো বা ৬ বছরের যদি পুরনো নাম্বার হয়, সেই নাম্বারটাও তোমরা বের করতে পারবে। আর যেটা তোমাদের দেখাবো, অলরেডি আমি এর উপরে একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেটাতে প্রায় ৬ লাখের উপরে কিন্তু ভিউজ চলছে। ওই ভিডিওটা দেখে অনেকের হেল্প হয়েছে, অনেকের হেল্প হয়নি। বাট আজ যে প্রসেসটা দেখাবো, এর মাধ্যমে তোমাদের যদি ভোডাফোনের নাম্বার হোক, জিওর নাম্বার হোক বা এয়ারটেলের নাম্বার হোক না কেন, যদি সেই নাম্বারটা তোমরা ফোনে সেভ করে রাখো, যদি সেই নাম্বারটা ডিলিট হয়ে যায় ভুলবশত, তাহলে তুমি সেই নাম্বারটা বের করতে পারবে 100% ধরে রাখো। ওকে, প্রসেসটা যেটা দেখাবো অবশ্যই কিন্তু পুরোটা না স্কিপ করে দেখার অনুরোধ থাকবে। স্কিপ করলে তোমরা দেখতে পারবে না, আর তোমরা কমেন্ট করবে যে হচ্ছে না। আর যদি ভিডিওটা দেখে একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করো, কারণ একটা লাইক করলে আমি মোটিভেট হই নতুন একটা ভিডিও বানানোর জন্য, আর সকলের কাছে ভিডিওটা পৌঁছতে না সাহায্য করা। যদি চ্যানেলে প্রথমবার সাথে তো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল করে দিতে, এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। চলো দেখে নিই ফোনের স্ক্রিনে যে কী করে তোমরা ডিলিট হয়ে যাওয়া নাম্বারটা বের করবে। সো অ্যাপ্লিকেশনটা হলো গিয়ে আমাদের ফেসবুক। এই ফেসবুকের মাধ্যম দিয়েও তোমরা তোমাদের ফোনে সেভ করা নাম্বার যদি ডিলিট হয়ে যায়, সেটা তোমরা বের করতে পারবে। ইয়েস, তোমরা কিন্তু অনেকে জানো না, ইভেন আমিও জানতাম না, জেনেছি তাই তোমাদের জানাচ্ছি। ওকে, সিম্পলি ফেসবুকটা আমরা ওপেন করবো। ওকে, অ্যান্ড ওপেন করার পর আমাদের এখানে 3 লাইনে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছ উপরে একটা সেটিংস বলে একটা অপশন রয়েছে। সিম্পলি আমরা সেটিংস অপশনে ক্লিক করবো। রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা পরপর সিরিজটা মিস করে ফেলবে। ওকে, সিম্পলি আমরা সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে আমরা ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করবার নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। সিম্পলি আমরা এখানে ক্লিক করবো। এক্সেস ইয়োর ইনফরমেশন, সিম্পলি আমরা এখানে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পর এখানে একটা নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, নিচের দিকে স্ক্রল করলে আমরা কিন্তু এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, বাট আমরা আসবো সিম্পল এখানে পার্সোনাল ইনফরমেশন। সিম্পলি আমরা এখানে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবো, এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। আমরা এখানে আসবো ইয়োর অ্যাড্রেস বুক, দেখতে পাচ্ছ ইয়োর অ্যাড্রেস বুকে সিম্পলি আমরা ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করবো, কিছুক্ষণ লোডিং হতে টাইম লাগবে। অ্যান্ড লোডিং হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্টস বলে কিন্তু লেখা রয়েছে। এবার যদি নিচের দিকে একটু স্ক্রল করি, অ্যান্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু সমস্ত ফোন নাম্বার এখানে কিন্তু শো করছে। ইভেন ইমেল আইডি অবধি কিন্তু শো করে, যদি তুমি মানে মোবাইল নাম্বার সাথে যদি ইমেল আইডিটা সেভ করে না। ওকে, দেখতে পাচ্ছ কিন্তু সমস্ত নাম্বার সেভ করছে। এখানে টোটাল 3604টে কিন্তু কন্ট্যাক্টস আমার ফোনে কিন্তু শো করছে। আমার ফোনে কিন্তু এতগুলো নাম্বার এই মুহূর্তে নেই, বাট আমি এই ফেসবুকটা ওপেন করেছিলাম 2012 সাল বা 13 সালের আশেপাশে। তখন থেকে রাইট নাও 2025 সাল অবধি আমি ফোনে যা যা নাম্বার আমি সেভ করেছি, সমস্ত নাম্বার কিন্তু এখানে চলে এসছে। আমি যদি সেই নাম্বারটা ডিলিটও করে দিই আমাদের ফোন থেকে, বাট এখানে সেই নাম্বারটা পেয়ে যাবে। আমি সেটা চেক করে দেখে নিয়েছি যে নাম্বারটা এখানে শো করছে, সেই নাম্বারটা আমি কন্ট্যাক্ট সার্চ করে দেখেছি যে না, নেই নাম্বারটা, বাট সেই নাম্বারটা কিন্তু এইখানে শো করছে। তোমরা যদি তোমাদের নাম্বারটা একবার তোমাদের ফোনে সেভ করে রাখো, তাহলে কিন্তু তুমি এখান থেকে সেই নাম্বারটা খুঁজে বের করতে হবে। সিম্পল সেগুলো নাম্বারে ক্লিক করবে, অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পারবে নাম্বারটা কিন্তু এখানে শো করবে। ওকে, সো তোমরা দেখতে পারলে যে কী করে ফেসবুকের মাধ্যম দিয়েও তোমাদের ফোনে যদি কোনো নাম্বার ডিলিট হয়ে যায়, সেই নাম্বারটা বের করা যায়। ইয়েস, এটা 100% কাজ করে, বাট যেটা আমি বললাম সেটা সত্যি আমার ওই নাম্বারটা খুঁজে পাইনি। বাট এছাড়াও অনেক নাম্বার যেটা আমি আমার ফোনে সেভ করা নেই, সেটা আমি এখান থেকে সার্চ করে দেখে নিয়েছি যে সেই নাম্বারটা আমার ফোনে সেভ করা নেই, বাট এখানে শো করছে। তোমরা যদি সেই নাম্বারটা সেভ করে না রাখো, তাহলে কিন্তু তোমরা এখানে নাম্বারটা পাবে না। যদি নাম্বার সেভ করে রেখেছো, বাট কোনো সময় ভুলবশত সেই নাম্বারটা তুমি ডিলিট করে দিয়েছো পরবর্তীকালে, তাহলে কিন্তু তুমি এখানে নাম্বারটা খুঁজে পাবে। র্যান্ডাম ফোন এলো, সেই নাম্বারটা তোমরা কিন্তু এখানে পাবে না। ওকে, সেভ করার পর তাহলেই কিন্তু তুমি নাম্বারটা পাবে। যদি ভিডিওটা দেখে একটু হেল্প হয়, আবারও বলছি এটা লাইক করো, কারণ লাইক করলে ভিডিওটা সবার কাছে পৌঁছাতে সাহায্য করে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে আজকের মতো। থ্যাংক ইউ। আর কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো।